আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। আজকের এই ঈদের দিনে যেভাবে আমি চটপট গরুর মাংস রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। 2 কেজি পরিমাণ মাংস প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ছেঁকে। এরপর এতে আমি অ্যাড করেছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ ফালি, সাথে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ এবং এলাচ এবং তেজপাতা। এরপর মিশিয়ে নিয়েছি 2 চা চামচ জিরে বাটা, সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো যে যার স্বাদ মতন অ্যাড করবেন। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ। এরপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশাতে হবে, যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এভাবে কিছু সময় মেশানোর পরে মাংসগুলোকে কিছু টাইমের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এই ম্যারিনেট করে রাখাটাই হচ্ছে মাংসের স্বাদ হওয়ার জন্য প্রধান সিক্রেট। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে মাংসগুলোকে ভালোভাবে নাড়তে হবে এবং কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। মাংস থেকে হালকা পানি বেরিয়ে আসলে কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার ফলে আরও কিছুটা পানি বেরিয়ে আসবে। যেই পানিটা বের হয়ে আসবে এই পানিতেই মাংস অনেক সময় কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা শুকিয়ে যায় এবং তেল বের হয়ে না যায়। পর্যাপ্ত পরিমাণে কষানো হয়ে গেলে এরপরে মাংসে পানি দিয়ে দিতে হবে। খুব বেশি পানি অ্যাড করা যাবে না, কারণ কষানোর ফলেই মাংস অনেকটা সিদ্ধ হয়ে আসবে। তাই পানি দিয়ে কিছু সময় ঢেকে জাল করতে হবে। এভাবে 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে জাল করতে হবে। ঝোলের পরিমাণ যখন অনেকটা কমে আসবে এবং মাংস থেকে তেল বের হয়ে আসবে তখন জাল বন্ধ করে কিছু সময় ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার ফলে মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এই তো এবার তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের গরুর মাংস রান্না। আজকের মাংসে একটু বেশি পরিমাণে তেল ছিল, যদিও মাংসের মধ্যে থাকা তেলটা আমার খুব বেশি পছন্দের। এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও খুব সহজে গরুর মাংস রান্না করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়, কিন্তু অনেকেই জানে না এত সহজেই গরুর মাংসের স্বাদ বাড়ানো যায়। আমার রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই গরুর মাংস ঘরে রান্না করতে পারবেন। এই তো আমার মাংসে কত সুন্দর কালার এবং স্বাদ হয়েছে।